সন্তানরা ওরা ইসলাম শিখবে, ওরা সাহাবায়ে কেরামের জীবনী শিখবে, শেষ নবীর আদর্শ শিখবে, সেই সুযোগ জালেমরা রাখেনি। ইনশাআল্লাহ আমরা বর্তমান সরকারের কাছে এই দাবি জানাই, এই যে দেখেন এটার মাধ্যমে কিন্তু ইউটিউবে যেতেছে, ইউটিউবে যাবে। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে পরিষ্কার করে আমরা বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি একেবারে ছোট্ট নিচের ক্লাস থেকে নিয়ে এই দেশের সর্বোচ্চ ক্লাসের মধ্যে আমার নবীর জীবনী প্রবেশ করাতে হবে। ইসলামী শিক্ষা হলো মুসলমানদের মেরুদণ্ড, এই ইসলামী শিক্ষা হলো মুসলমানদের মেরুদণ্ড। যেই দেশে ইসলামী শিক্ষা থাকবে না, ওই দেশে শেষ পর্যন্ত মুসলমানের অস্তিত্ব আর থাকবে না। যেই শিক্ষা মানুষকে তার রবের সাথে মিলাইয়া দেয়, ওই শিক্ষা হলো আসল শিক্ষা, ওই শিক্ষা হলো আসল শিক্ষা। এটাকে সুন্দর ভাষায় বলা হয়, এটা হলো সুশিক্ষা। এটা হলো কি শিক্ষা? যেই শিক্ষা বান্দাকে আবেদকে মাহবুব পর্যন্ত পৌঁছে দেয়, যেই শিক্ষা মানুষকে তার পিছনের ইতিহাস শিখিয়ে দেয়। মানুষ আমার আল্লাহর কাছে রূহের জগতে বলেছিল আল্লাহ আমার রব। যে শিক্ষা নাকি এই কথাগুলো মনে করিয়ে দেয়, যে শিক্ষা মাখলুককে খালেক পর্যন্ত পৌঁছে দেয়, যে শিক্ষা মানুষকে তার রব পর্যন্ত পৌঁছে দেয়, ওইটা হলো সুশিক্ষা। আর যে শিক্ষা মানুষকে তার রব থেকে দূরে সরায়, মানুষ যে শিক্ষা মানুষকে তার রব পর্যন্ত পৌঁছাইতে পারে না, ওই শিক্ষা বাহ্যিক দৃষ্টিতে যত সৌন্দর্য হোক, এটা হলো কুশিক্ষা। এটা হলো কুশিক্ষা। এই কুশিক্ষা দিয়া কবরের সওয়াল জবাব দেওয়া যাবে না, এই কুশিক্ষা দিয়া হাসরের ময়দানে জবাব দেওয়া যাবে না, এই কুশিক্ষা দিয়া জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হলে, হাসরের ময়দানে সুন্দরভাবে সওয়াল জবাবের দিতে হলে, কবরের মধ্যে সওয়াল জবাব দিতে হলে আপনাকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তো বলে যে দেখো সালেহ, তোমাকে নিয়ে আমাদের ইতিপূর্বে বহু রকমের আশা ছিল, তুমি সব গুড়া করে দিয়েছ। আশাটা কি? তুমি আমাদের নেতা হবে। আর এখন আতানহানা আন না'বুদা মা ইয়াবুদু আবাউনা ওয়া ইন্নানা লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব। তুমি এমন একটা কথা বললা, যে কথা নাকি যেগুলো বলতেছ যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, অথচ আমাদের বাপ দাদা তারা মূর্তির ইবাদত করছে। বলেন নাউজুবিল্লাহ। এখন তুমি বলতেছ আল্লাহ ছাড়া মূর্তির ইবাদত নাকি করা যাবে না। তোমাকে নিয়ে আমরা এত একটা আশা করছিলাম, আর তুমি এরকম কথা বলতে পারলা। হুজুর, আপনাকে নিয়ে আমরা কত আশা করছি, আপনি আমগো নেতার বিরুদ্ধে এরকম একটা কথা বললেন। হুজুর কি কোরআন হাদিসের বাহিরে কিছু বলতে পারবে? নেতা যদি উল্টা কাজ করে, হুজুর তারপরও নেতার পক্ষেই থাকবে? সারা দেশের সব আলেম যদি ওই নেতার বিরুদ্ধে থাকে, হুজুর একা ঘোড়ার কাজ কাটবে। সব আলেম যেদিকে, আমরাও সেদিকে ইনশাআল্লাহ। আপনারা সেদিকে না? ওলামায়ে কেরামের সাথে থাকবেন, ওলামায়ে কেরামের সাথে মরবেন ইনশাআল্লাহ। কবর থেকেই আপনার সওয়াল জবাব সহজ হতে থাকবে। ওলামায়ে কেরামকে গনিমত মনে করেন। আল্লাহ যদি এই সিস্টেম পদ্ধতি না রাখতেন, যেরকম অন্য নবীদের বেলা এটা ছিল না, নবী দুনিয়ার থেকে চলে গেছেন, তিনার ধর্ম বরবাদ হয়ে গেছে। কারণ তিনাদের সেই নবীগণের পরে তাদের ওলামায়ে কেরাম তারাও নষ্ট হয়ে গেছে। কিন্তু এটা শুধু আমার নবীর বৈশিষ্ট্য, শেষ নবীর বৈশিষ্ট্য। নবী দুনিয়াতে থাকবেন না, কিন্তু কিয়ামত পর্যন্ত সেই নবীর উম্মতদের মধ্যে ওলামায়ে কেরাম থাকবে, যারা সঠিক দিনকে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে পৌঁছাইতে থাকবে। এটা হলো এই নবীর বৈশিষ্ট্য। মা ইয়াবুদু আবাউনা ওয়া ইন্নানা লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব। এমন একটা কথা বললা যেটার মধ্যে আমাদের পূর্ণ মাত্রায় সন্দেহ। এবার সালেহ আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ইয়া কওমি আরাআইতুম ইন কুনতু আলা বায়্যিনাতিন মির রাব্বি। হে আমার সম্প্রদায়, আমি আমার রবের তরফ থেকে একেবারে পরিপূর্ণ দলিল প্রমাণ সহকারে আমার কাছে যেই বাণীগুলো এসেছে, সেগুলোর উপর আমি পুরা ইতমিনান। ওয়া আতানি মিনহু রাহমাতান, এবং আল্লাহর তরফ থেকে আমার জন্য যে খাস রহমত এসেছে, আমার কাছে দলিলও আছে এবং আমার উপর আল্লাহর খাস রহমতও আছে। এত কিছু থাকার পরেও যদি আমি আল্লাহর নাফরমানি করি তোমাদের কথা অনুযায়ী, তোমাদের কথা ধরে, তাহলে আমার আল্লাহর গজব যখন আসবে তখন কি আমাকে বাঁচাইতে পারবে? আমার কাছে সব প্রমাণ আছে এবং আল্লাহর খাস রহমতও আমার উপরে আছে।
এরপরও কি আমি আল্লাহ নাফরমানি করতে পারবো? ফামান ইয়ানসুরনি মিনাল্লাহি ইন আসাইতু, আমি যদি তার নাফরমানি করি, আল্লাহর নাফরমানি করবে, ফামান ইয়ানসুরনি, কে আমাকে নুসরত করবে, সাহায্য করবে সে আল্লাহর গজবের থেকে? ফামা তাজিদুনানি গায়রা তাফসীর, তোমাদের এই কথা শুধু পথভ্রষ্টতাকেই বাড়ায়, শুধু ধ্বংসকেই বাড়ায়। এই কথা যে শুনবে ও শেষ। এবার সালেহ আলাইহিস সালামের কওম, তারা সালেহ আলাইহিস সালামের নিকট একটা মুজিজা চাইল। সমস্ত নবীদেরকে আল্লাহ মুজিজা দান করছেন, তো সালেহ আলাইহিস সালামের কাছেও তার জাতি সুজাতি একটা মুজিজা চাইল যে তুমি যে নবী দাবি করতেছো, তো দেখি আমি কিছু দেখাও। আমগরে পাথর থেকে একটা উট বের করে দেখাও। কিসের থেকে? পাথরের কাজ কি উট দেওয়া? পাথরের কাজ হলো পাথর বাচ্চা দেওয়া, মানুষের কাজ হলো মানুষ বাচ্চা দেওয়া, ওটার কাজ হলো ওটার বাচ্চা দেওয়া। পাথরের কাজ কি ওটার বাচ্চা দেওয়া, মানুষের কাজ কি গরুর বাচ্চা দেওয়া। মানুষের থেকে মানুষ বের হয়, গরুর থেকে গরু বের হয়, ওটার থেকে ওট বের হয়। ওরা দাবি করছে কি যে পাথরের থেকে আমাদেরকে একটা উট বের করে দেখাও। এবার সালেহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত উঠাইলেন, মাওলাই কারীম, আমার এই নাফরমান বংশধর এই উম্মত তারা আমার কাছে মুজিজা চাইছে নবী আল্লাহ, ও আল্লাহ তারা আমার কাছে এমন মুজিজা চাইছে আল্লাহ, আমি যেন পাথর থেকে তাদেরকে একটা উট বের করে দেখাই। আল্লাহ আল্লাহ এই মুজিজাটা আপনি দেখাইয়া দেন। আমি সালেহের কাছে যদি এটা সম্ভব, কিন্তু আপনি হলেন রব, আপনি হলেন আল্লাহ, আপনি হলেন কাদির, আপনার কাছে অসম্ভব বলতে কিছু নাই। আছে অসম্ভব বলতে কিছু? সব অসম্ভবকে সম্ভব করাই আল্লাহর কাজ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামের এই দোয়ার বরকতে আল্লাহ একটা পাথর থেকে একটা জীবন্ত উট বের করে দেখাইলেন। সুবহানাল্লাহ। একটা পাথর থেকে জীবন্ত একটা উট বের হইছে। এই মুজিজা বাইনা ধরছিল কারা? সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়। এরকম দেখলে আমরা ঈমান আনবো। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ পাথর ফেটে আল্লাহ তাআলা জীবন্ত একটা উট নিয়ে বের করলেন। এবার সালেহ আলাইহিস সালাম বলতেছেন, উট তো চাইছো, তো উট আসছে, সাবধান, এই ওটার কোনো ক্ষতি করবা না। এই ওটার কয়েকটা বৈশিষ্ট্য ছিল। এক নম্বরের বৈশিষ্ট্য হলো এই উটটা বাপমা ছাড়াই দুনিয়াতে আসছে। ওটটা বাপমা ছাড়াই দুনিয়াতে আসছে। দ্বিতীয়ত এই ওটের একটা বাচ্চাও হয়েছে। স্ত্রী ওট যেটা, এটা পুরুষ ওটের সংস্পর্শে যাওয়ার পর ওর পেটে বাচ্চা আসে, কিন্তু এই ওটটা কোন পুরুষ ওটের সঙ্গ ছাড়াই ওর পেট থেকে আল্লাহ একটা বাচ্চা বের করছেন। এই হলো দ্বিতীয় বৈশিষ্ট্য। 3 নম্বরের বৈশিষ্ট্য হলো একটা কূপ ছিল। এই কূপের মধ্যে ওট যখন পানি চুমুক দিতেন, একেবারে একদিনের সব পানি ওট পান করে ফেলত। আর আরেকদিন জাতি সেই কূপ থেকে পানি পান করতো। একদিন ওট পান করতো, আরেকদিন জাতি এই কূপ থেকে পানি নিত। 4 নম্বরের মুজিজা বৈশিষ্ট্য হলো এই ওট বাচ্চা দেওয়ার পর ওর স্তনে দুধ এসেছে। যত মানুষ চাইতো বালতি ভরে ভরে তার থেকে দুধ দহন করে নিয়ে যেতে পারতো। এই ওট যখন এসেছে, সালেহ আলাইহিস সালাম বলেন, ওয়া কওমি, হে আমার জাতি, না কতুল্লাহ, এটা কিন্তু সাধারণ কোন ওট নয়। এই ওট কার? আল্লাহ। না কতুল্লাহ, এই ওট হলো আল্লাহ। লাকুম আয়াহ, এটা তোমাদের জন্য, এটা আল্লাহর তরফ থেকে একটা নিদর্শন। আল্লাহর তরফ থেকে একটা নিদর্শন। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল দিয়া ইশারা করে চাঁদ 2 টুকরা করে ফেলছেন, এটা হলো রাসূলুল্লাহর মুজিজা। আল্লাহর তরফ থেকে তিনি যে নবী, এর একটা নিদর্শন। এরকম সালেহ আলাইহিস সালাম বলতেছেন, তোমরা তো উট চাইছো, পাথর থেকে উট বের হয়, আবার আল্লাহ সেটা করে দেখিয়েছেন। সুতরাং আমি নবী হওয়ার ব্যাপারে এটা আল্লাহর তরফ থেকে একটা নিদর্শন। ফাদারুহা, সুতরাং এটাকে ছেড়ে দাও। তাকুল ফি আরদিল্লাহ, সে আল্লাহর জমিনের মধ্যে যেখানে বিচরণ করতে চায়, খেতে চায়, ঘাসপালা ও খাবে, তোমরা তার কোনো ডিস্টার্ব করবে না। ওয়ালা তামাসসুহা বিসুইন, এই উটটাকে খারাপ নিয়তে কেউ স্পর্শ করবে না, হত্যার নিয়তে, কষ্ট দেওয়ার নিয়তে কেউ স্পর্শ করবে না। ফায়াকুদুকুম আযাবুন করিব, যদি করে থাকো, কষ্ট দেওয়ার উদ্দেশ্যে যদি স্পর্শ করো, তাহলে কিন্তু তোমাদেরকে খুব অতি সত্বরে আযাব গ্রাস করবে। এই বাটপারের দল কি করছে? ফাআকারুহা, ওরা উটটাকে হত্যা করছে। নাউযুবিল্লাহ। আল্লাহর এই নিদর্শনকে ওরা
হত্যা করছে। ফাকালা তামাত্তাউ, তখন সালেহ আলাইহিস সালাম বললেন, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, আমি তো আগেই বলেছি আল্লাহর নিদর্শনের উপর যদি হাত উঠাও তাহলে আল্লাহর গজব আসবে। তোমরা সেই জঘন্য কাজটাই করলা, ওটাকে হত্যা করলা, সুতরাং আর মাত্র 3 দিন তোমাদেরকে অবকাশ দেওয়া হবে, ঘরের মধ্যে আর 3 দিন মাত্র বেঁচে থাকবে, তারপরে আল্লাহর গজব তোমাদের উপর আসবে। ফাকালা তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, মাত্র 3 দিন থাকতে পারবা। যালিকা ওয়াদুন গায়রু মাকযুব, আল্লাহর ওয়াদা সত্য। ফালাম্মা জাআ আমরুনা, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে আদেশ করছিলেন 3 দিন পর্যন্ত তাদেরকে অবকাশ দেওয়া হয়েছে, ঘরের মধ্যে 3 দিন থাকতে পারবে। 3 দিন যখন শেষ হয়ে গেল, আমার আল্লাহর গজব চলে আসছে। আমার আল্লাহর গজব যখন আসছে, যে সমাজে গজব আসছে ওই সমাজে কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না, কিন্তু সেই সম্প্রদায়ের লোক সেখানেই দিনের কাজ করতেছেন। এই সালেহ আলাইহিস সালাম দীর্ঘদিন যাবত যখন মানুষদেরকে দাওয়াত দিতেছিলেন দিনের কাছে, অল্প কয়েকজন ব্যক্তি মাত্র সালেহ আলাইহিস সালামের কথা বিশ্বাস করে ঈমান আনছে। দেখেন, আমরা তো নৈরাশ হয়ে যাই যে বেটা আমগোটা মানে না কা, কাটটা ছাইরা আমাদের দলে আসে না কা। নবীদের কথা যেখানে শুনতে চায় না, আর সেখানে আমগো সাধারণ হুজুরদের কথা কি শুনবে? এত সহজ মত পাল্টানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোকের মতো মানুষের কথা শুনতে চায় না, তিনি বিরোধিতা করছে। সালেহ আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি বলছেন মত পাল্টাও, তিনাদের কথাও শুনতে চায় না, আর আমাদের কথাই কি মত পাল্টায় ফেলবে? এটা এত সহজ না। ওদের জন্য আসলে দোয়া করা, কি করা? দোয়া করা। বুঝাই আমরা পারবো না, বুঝাইয়া আমরা চাইলেই কি হবে? যেখানে রাসূলকে বলা হয়েছে, রাসূল আপনি চাইলেই কাউকে হেদায়েতের উপর আনতে পারবেন না, হেদায়েত কিন্তু আমি আল্লাহর কুদরতি হাতে। সুতরাং আপনি চেষ্টা করেন, দোয়া করেন, কাউকে হেদায়েত দিব না দিব আল্লাহ বলেন, এটার দায়িত্ব আমি আল্লাহ। তো সুতরাং যাদেরকে আমরা মনে করি অন্যায় পথে চলতেছে তাদেরকে আমরা বুঝাবো, কিন্তু নৈরাশ হব না, আল্লাহর উপর ভরসা করব, আল্লাহর কাছে দোয়া করতে থাকবো। ওর কপালে যদি হেদায়েত থাকে তাহলে নয় ফিরে আসবে। ওর কপালে যদি আল্লাহ হেদায়েত না রাখেন, তারা সারা বাংলাদেশের সব হুজুর একসাথে বুঝাইলেও ও বুঝবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন আমি কথা মতো 3 দিন পরে কি দিলাম? আযাব দিলাম। ফেরেশতাগণ এসে জমিনের মধ্যে ফেরেশতাগণ চলে এসেছেন। আযাবের ধরনটা কি ছিল দেখেন। ফেরেশতাগণ এরকম ভাবে চিৎকার আরম্ভ করছেন জমিনের মধ্যে, এই চিৎকারের সুরে সবগুলো হার্টবিট করে মারা গেছে। গর্জনে সবগুলো হার্ট অ্যাটাক করে মারা গেছে। কিন্তু সালেহ আলাইহিস সালামকে আল্লাহ বাঁচাইছেন, তিনার সাথে যারা ঈমান এনেছেন তাদেরকেও আল্লাহ বাঁচাইছেন। এই কথাটা আল্লাহ বলতেছেন, ফালাম্মা জাআ আমরুনা, আমার কথা যখন চলে আসছে, আমি যে বলছিলাম 3 দিন পর আযাব আসবে, সেই 3 দিন পর যখন আযাব চলে আসছে, তখন সব যারা বেঈমান ছিল তারা কিন্তু ইন্তেকাল করছে। নাজ্জানা সালিহান নাজ্জাইনা সালিহা, কিন্তু আমি আমার নবী সালেহ আলাইহিস সালামকে নাজাত দিয়েছি, বাঁচাইছি। ওয়াল্লাযীনা আমানু মাআহু, এবং তার সাথে যারা ঈমান আনছে তাদেরকে আমি বাঁচাইছি। বিরহমাতিন মিন্না, আমি আল্লাহ আমার রহমত দিয়া তাদেরকে বাঁচাইছি। বুঝেন না? একটা সমাজের মধ্যে চিৎকার হইতেছে, কিন্তু এই চিৎকারে ওনারা মারা যায় না, এগুলো সব মারা গেছে। আল্লাহ বলেন আমার রহমতের চাদর দিয়া আমি ওদেরকে ঢেকে রাখছি, এই চিৎকার তাদের কান পর্যন্ত পৌঁছতে পারে নাই। ওয়ামিন খিজি ইয়াউমি, এবং আমি এই গ্রুপটাকে আমি ওই দিনের ব্যাপারেও তাদের ইজ্জত নষ্ট হওয়ার থেকে বাঁচিয়েছি। কারণ সালেহ আলাইহিস সালাম কি ঘোষণা করছিলেন? 3 দিন পর গজব আসবে। 3 দিন তোমরা থাকো জমিনের মধ্যে, আনন্দ ফুর্তিকতা মস্তি করতে থাকো, 3 দিন পর কিন্তু কি আসবে? গজব আসবে। ঘটনাক্রমে গজব যদি না আসতো, বেজ্জতি হইতো। কিরকম বেজ্জতি হইতো? নবী বলছে এখন বুয়া। আল্লাহ বলেন তোমাকে বেজ্জতির থেকেও আমি ইমানদারদেরকে বাঁচাইছি। ইন্না রাব্বাকা হুয়াল কওয়িয়্যুল আযীজ, আমার আল্লাহ পরাক্রমশীল, যত শক্তিশালী হও, আল্লাহর আযাব গজব থেকে একজনেও বাঁচতে পারবে না। ওয়া আখাযাল্লাযীনা যালামুস সাইহা, জালেমদেরকে সাইহা গ্রাস করেছে। ওই যে বলছিলাম আওয়াজ, সে আওয়াজ জালেমদেরকে গ্রাস করেছে। ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, প্রত্যেকেই তাদের ঘরের মধ্যে উপর হয়ে পড়ে ছিল। কাআল্লাম ইয়াগনাউ ফিহা, মনে হয়েছে ইতিপূর্বে গতকালকে এখানে কিছুই ছিল না। এরকম ভাবে তারা ফিনিশ হয়েছে, মনে হয়েছে আগে এখানে কিছুই ছিল না। আসলে এখানে ঘর বাড়ি, জ্বলন্ত মানুষগুলো, জ্যান্ত মানুষগুলো ছিল। আল্লাহর গজবের পর এখন সব কি হয়ে গেছে? বিরান হয়ে গেছে।
আলা ইন্না সামুদা কাফারু রাব্বাহুম, আমার আল্লাহ বলেন কওমে সামুদ তারা তার রবের সাথে বেঈমানি করছে। এই শাস্তিটা কেন হয়েছে? রবের সাথে বেঈমানি করার কারণে। আলা বু'দাল লিসামুদ, আমার আল্লাহ বলেন কওমে সামুদের উপর আল্লাহর লানত, কারণ তারা আল্লাহর নিদর্শন রাসূলের মুজিজা সালেহ আলাইহিস সালামের মুজিজাকে তারা ধ্বংস করেছে, হত্যা করছে, যেটা জঘন্য মহাপাপ ছিল। এরকম যুগে যুগে যারা আল্লাহর সাথে নাফরমানি করবে, যারা আল্লাহর সাথে বেঈমানি করবে, যারা নাকি আল্লাহর নিদর্শনগুলোকে ধ্বংস করার চক্রান্ত করবে, আল্লাহ যুগে যুগে এরকম জালেমদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন রাসূলের সুন্নাতের উপর চলার তৌফিক দান করুন। আমাদের চৌধুরী মার্কেটের বাবুল ভাই স্ট্রোক করে হাসপাতালে ভর্তি আছেন, তিনার জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন তিনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। লা ইলাহা